হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই পরীক্ষা আর বেশি দেরি নেই, তাই এই প্রশ্নগুলি দেখে গেলে আশা করি এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট হয়তো। দেখো, বিভাগ কতে সঠিক উত্তর নির্বাচন করো 7টি, প্রত্যেকটির মান 1 করে। দেখে নাও, প্রথম প্রশ্ন, নিরক্ষীয় তলে অবস্থিত বিষুবরেখার অক্ষাংশ হলো 0 ডিগ্রি। 2 নম্বর, দ্রাঘিমা রেখাগুলির আকৃতি অর্ধবৃত্তাকার। পরের প্রশ্ন, একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ ভূমিকম্প। পরের প্রশ্ন, ভারতের একটি উচ্চ মালভূমি হলো লাদাখ। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ হলো ছোট নাগপুর মালভূমি। নেক্সট, পার্বত্য অঞ্চলে সাধারণত যে মৃত্তিকা লক্ষ্য করা যায় তা হলো পর্জল মৃত্তিকা। পরের প্রশ্ন, কালিম্পং জেলাটি যে জেলা থেকে আলাদা হয়ে সৃষ্টি হয়েছে? দার্জিলিং। এবার বিভাগ খতে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, মূল মধ্যরেখার ডান দিকের অংশটি পূর্ব গোলার্ধে। একটি অবনত সমভূমির উদাহরণ হলো তুরানের নিম্নভূমি। পরের প্রশ্ন, দার্জিলিং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি নিত্যবাহ নদী হলো তিস্তা। আর একটা কথা, আমার সাজেশনের সঙ্গে সঙ্গে তোমাদের অবশ্যই কিন্তু টেক্সট বইটা পড়া অত্যন্ত জরুরি। তাই টেক্সট বইটা অধ্যায় ভিত্তিক, প্রত্যেকটি অধ্যায় ভালো করে পড়তে হবে। পরে দেখো, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ অশুদ্ধ লেখো। দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল নয়, শুদ্ধ। অভিসারী পাত সীমান্ত বরাবর ভঙ্গিল পর্বতের সৃষ্টি, শুদ্ধ। উত্তরে পার্বত্য অঞ্চল ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়, অশুদ্ধ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একটি বাক্যে। কোন কোন রেখার সাপেক্ষে কোনো একটি স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়? নিরক্ষরেখা। হিমালয় পর্বত কোন অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে? টেথিস। সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম মাতলা। এবার নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। দেখো, প্রথম প্রশ্ন, প্রতিপাদ স্থানের সংজ্ঞা দাও। 2 নম্বর, অথবা আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? 2 নম্বর, মহীভাবক আলোড়ন কাকে বলে? রেগোলিথ কাকে বলে? অথবা হিউমাস কি? 4 নম্বর, ভাবর কি? এবার বিভাগ ঘতে 4টে প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির মান 3 করে। দেখে নাও যে প্রশ্নগুলি আসতে পারে, এই প্রশ্নগুলি তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।